নেন। থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? কই তাল ছিড়তেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? ইউ গাইজ আর লাভ টু প্লেইং গেমস উইথ আস। আপনারা তাই করছেন। এত ইজি না, যা বললেন করে ফেললেন। ইটস নট লাইক দ্যাট। বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও, শেষ করতে দাও। তাকে থানায় নিয়ে আসছেন। থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার আপনারা ভিডিও স্টেটমেন্ট চান, এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র। আচ্ছা, 10টা মেয়ে, তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা, এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট সেনাবাহিনীকে শেষ করতে দাও, শেষ করতে দাও, শেষ করতে দাও। আচ্ছা, থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড। ইফ ইউ ডোন্ট নো, প্লিজ ওকে, তাইলে এবার আমি বলি। ওয়েট আমরা জানি থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? কই তাল ছিড়তেছিল? কেন তাহলে পুলিশ নিল কাজ? আচ্ছা, কথা বলেন। প্রথম 5 ঘন্টা আসেন নাই কেন? রেপিস্টের ফোনে তদারকিতে আসছেন, এটা স্বীকার করেন। শুনেন, আমরা কারো তদারকিতে আসি নাই। আপনি রেপিস্ট সেভ করতে আসছেন। আমরা কোনো রেপিস্ট সেভ করতে আসি নাই। আপনি পার্সোনালি আমাকে বলছেন যে আমরা এগুলো যাতে না করি। ইউ সেড দিস টু মি। আমি কি বলছি এটা আমি নিজে রাজ সাক্ষী আপনার কথা। প্লিজ আপনি কথাটা শুনেন আগে। কি করছি, আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে, সব কিছু হবে, সে রেপিস্ট, আমি সব মানলাম, ঠিক আছে, ওকে। বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মেয়ে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। এটা পুলিশ বললেও সম্ভব না। তাহলে এবার আমি একটু বলি। প্রথমত এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না, কারণ মামলা ছিল ধানমন্ডি থানার, নাকি কই কলাবাগান থানার। পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই, পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই, আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওখানে নিয়ে যাব, ওখানে যা হবার হবে। তখন পুলিশ বলল যে না, এটা করিয়েন না, ওখানে অনেক মেয়ে, ও তো একটা রেপিস্ট, ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। আমাকে পার্সোনালি এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই, পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান। গেল পুলিশের কাহিনী। এবার 4.5 ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদয়িত হলো, হইয়া সে স্টেটমেন্ট নেয়, সে ক্রাইমের লোকে কথা বলে। কেন? এগুলো তো আর্মির কাজ না, এগুলো পুলিশের কাজ বলে পুলিশের কাছে আসছি। যদি আর্মির কাজ হতো, আর্মি কেন শুরু থেকে ছিল না? কেন 5 ঘন্টা পরে গেল? এবং ইটস মাই টার্ন নাও। এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বলল আপনারা তো লিখিত নিছেন, আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই, আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই। আবার বলল আপনারা এটা করছেন, ওদের এখন ছেড়ে দেন। আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ, আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিস্টকে মারার হাত থেকে বাঁচাইতে, সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন। আপনি কি বলেছেন কিনা? অবশ্যই আপনি বলেছেন। আপনি আমাকে বলেছেন তার স্টেটমেন্ট তো হয়ে গেছে, এখন আর ভিডিও করার কি দরকার? ইউ সেড দিস টু মি। আমি তাকে বলছি, ইউ সেড দিস টু মি। শুনুন, কথাটা শুনুন। আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন, ঠিক আছে? আপনি বলছেন না। হ্যাঁ, আমি না বলি নাই, আমি বলছি যে তার আমার ঘরের ছেলেরা কই? শুনেন, আপনি আমার কথা শুনেন। আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে, আমি বললাম তার স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন। আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান, ঠিক আছে? তাহলে পরে যখন সে রাজি হচ্ছিল না, তাকে আপনারা গায়ে হাত দিবেন, তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন, ভিডিও স্টেটমেন্ট নেন। আপনি বারবার এই যে এতগুলো সংবাদ মাধ্যমকে আপনি বারবার একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। অবশ্যই একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। আপনি বলছেন আমরা মারবো, আমরা মানে প্রপোজাল আমাদের ছিল না, বারবার বলতেছে এটা কারেকশন করে বলেন। প্রপোজাল জারি থাক, পুলিশের থাক, আপনাদের থাক, উই ক্যান নট লেট ইট হ্যাপেন। আপনারা তাদের গায়ে হাত তুলতে, তার গায়ে সে রেপিস্ট হোক, তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না। এই এক মিনিট শুনেন, উল্টাপাল্টা কথা বলেন না, শুনেন। আমরা উল্টাপাল্টা না, আমরা আপনাদের কথা উল্টাপাল্টা শুনেন। না, শুনেন। আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন, নিয়ে এসে বললেন যে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন। এটা কোনোভাবেই লজিক্যাল না। পুলিশ বললেও লজিক্যাল না। তাইলে পুলিশ কেন ইলজিক্যাল কথা আমাদেরকে বলে বুঝ দিল? তাইলে এই কথা বলে বুঝ দিল কেন? আর আপনি আসলেন কেন? শুনেন, আমি আসছি, তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি, বুঝতে পারছেন? শুনতেছেন? শুনেন, সারা বাংলাদেশ আর্মির খেলা দেখেন। একে তো একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন
দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস। এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিসে থাকতো তাহলে আমার এতগুলো মেয়ে কেন রেপ হচ্ছে? তারা কি করতেছে? শুনেন, আপনি আমার কথাটা শুনুন। এখন যেটা আপনারা করতে চাচ্ছেন, আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে 10 জন মেয়ে মিলে তাদের মারবেন, এটা কোনো ঝুলায় রাখবেন, এটা কোনোভাবেই ঠিক আছে, ওকে, এইটা কাম্য না। বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না। তাইলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না। এবার আমি বলি, শুনেন, আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন। এখন আমরা আমাদের প্রতিষ্ঠানে নিয়ে যাব। এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। মানে আপনারা থানায় নিয়ে আসছেন, নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ। আমরা আপনাকে আপনারা সবাই পুলিশের শুনেন, এখন পুলিশ স্টেশনের এখানে দায়িত্বে আমরা আছি। ইউ গাইজ আর লাভ টু প্লেইং গেমস উইথ আস। আমরা কোনো গেম খেলছি। আপনারা তাই করছেন। আপনারা আপনাদের কমপ্লেইন নিয়ে আসছেন, এখন পুলিশকে এসে যদি বলেন কমপ্লেইন তো আমার এই থানার না, আমি তো পুলিশকে বলছি কমপ্লেইন। ওয়েট, আপনারাই মারবেন। দাঁড়ান এক মিনিট কথা বলতে চাই, আমি কথা বলতে চাই। সে রেপ কথাটা উল্লেখ করেনি, আপনি কাকে জোর করেন নাই? কথাটা বলবে সিথি দ্বারা সে রেপ কথাটা উল্লেখ করবে, সে রেপ করেছে সেই কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে। তার থেকে স্টেটমেন্ট নাই, এটাতে আমার কোনো নাই। আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত, এটা প্রোটেকশন না, প্লিজ বুঝার চেষ্টা করেন। প্রোটেকশন ইজ সামথিং এলস। আপনারা 10 জন মিলে একজনকে মারবেন, ক্যান্টনমেন্টের মধ্যে এই প্রটোকল থাকলে তনু মারা যাইতো না রেপ হয়ে। নেন, তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন, ওকে, সে রেপিস্ট, ওকে, কিন্তু আপনারা তার গায়ে হাত তুলবেন, কোনো খুন হয়, ধর্ষিত হয়। তার আইনি প্রক্রিয়ায় বিচার হবে, নতুন ভাবে পুলিশ আবার রিফর্ম হচ্ছে, পুলিশ আবার রিফর্ম হচ্ছে। পুলিশের হাতে ছেড়ে দেন ব্যাপারটা পুলিশের হাতে ছেড়ে দেন। তাহলে আপনারা মারতে চাচ্ছেন। আমি ভিকটিম, আমি কথা বলবো। Please, please. আমি চাই সে রেপ কথাটা উল্লেখ করবে। সে যে ভিকটিমকে রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে। আমি একজন ভিকটিম, এখানে আমি ছাড়া আরো 2 জন ভিকটিম আছে। আমরা 3 জন ভিকটিম চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অ্যাবিউজ করার কথা বলেছে দ্বিতীয় স্টেটমেন্টে, কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি। সে রেপের কথা উল্লেখ করবে। আচ্ছা, রেপের কথা উল্লেখ করবে, এটা সে এখন সামনে আসবে, আপনাদের প্রটোকলে আসবে, আপনাদের কাছে হ্যান্ডমাইক আছে, হ্যান্ডমাইকে বলবে। আমরা কেউ সে পাবলিকলি বলবে হ্যান্ডমাইকে বলবে। রেপ করেছে। আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর কোনো গায়ে হাত তুলবেন না। আপনারা বুঝার চেষ্টা করেন, হ্যান্ডমাইক দিবেন তাকে, প্লিজ। ঠিক আছে, এখন হ্যান্ডমাইক দিবেন ওকে। তাকে এখন হ্যান্ডমাইকের ব্যবস্থা করে দিবেন।